আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তরে সর্বশেষ যে নিয়মটা আছে। এখানে একটি হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে, এটাকে আমার অক্টালে রূপান্তর করতে হবে। আমরা জানি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট এবং অক্টালের ক্ষেত্রে 3 বিট। তাহলে আমরা এই মানটিকে আগে 4 বিটে রূপান্তর করব, তারপর সেটাকে 3 বিটে বসিয়ে বিটের মধ্যে বসিয়ে দিলে আমার আনসার হয়ে যাবে। তাহলে আমি অঙ্কটি শুরু করি। প্রথমে যে ডাকটি দেওয়া আছে এটি আমি লিখি E7C দশমিক এ ডি। মানগুলো বসিয়ে নিই। এর মান কত? 14। এর মান কত? 14। 7 এর মতো রেখে দিলাম। সির মান কত? 12 দশমিক, এর মান কত? 10। ডির মান কত? 13। এখন আমরা এটা বিটের মধ্যে বসাবো। 14, 1, 2, 4, 8, 14। এখানে কোন কোন সংখ্যাটা যোগ করলে 14 হয়? 8 আর 4 12, 12 আর 2 কত? 14। তাহলে এই তিনটি সংখ্যার নিচে 1 আর এটার নিচে কি হবে? 0। তাহলে 14 এর মান কত আসতেছে? 1 1 1 0। 7 এর মান এই তিনটি সংখ্যা যোগ করলে কত হয়? 7। তাহলে 0 1 1 1 0 1 1 1 12। 8 আর 4 12, 8 আর 4 12, এই দুটি হবে 0। 1 1 0 0 10। 8 আর 2 10, 8 আর 2 10, এই দুইটি হবে কি? 0। তাহলে 1 0 1 0 13। 8 আর 4 12, 12 আর 1 13। 8 আর 4 12, 12 আর 1 13, এটা হবে 0। তাহলে 1 1 0 1। আমার এখন 4 বিট হয়েছে, আমার লাগবে মূলত কি? 3 বিট। তাহলে আমি যদি 3 বিটে করতে চাই, দশমিক চিহ্ন যেই জায়গায় আছে এটা এই দিক থেকে এদিকে যাবো, এটা এই দিক থেকে এদিকে 3 বিট করে, এই যে এই 3 বিট আমি লিখে ফেলি 1 0 0। পরে আবার তিনটা এই যেখানে আছে একটা, এখান থেকে ধার নেব দুইটা, এটা হবে 1 1 1। আবারও তিনটা, এই যে তিনটা 0 0 1। আবারও তিনটা 1 1 1। এটা এদিক থেকে যাব এদিকে 3 বিট 1 0 1। এটা হবে 0 1 1। এটা হবে কি 0 1। দুইটা আছে, আরেকটি শর্ট আছে, এই পাশে আমি কি করব? শূন্য দিয়ে নিব। এখন আমি মানগুলো বসিয়ে দিলে আমার আনসার হয়ে যাবে। 3 বিটে আমি বসাবো মানগুলো। 1 2 4, 3 বিটে আমি বসাবো। প্রথম মানটা হচ্ছে 3টি 1, 3টি 1, তাহলে মানে কত? 6 6 এর 1 কত? 7। এটার আনসার কত আসবে? 1। এটার আনসার আবারও সেম 7। এটার আনসার আসবে কত? 4। এই যে দেখেন আমি বসিয়েছি এখানে 1 0 0। কোনটা নিচে আছে? এখানে 4 এর নিচে। আমার এটার আনসার কত? 4। তাহলে 1 0 1 এ কত আসবে? 1 0 1 এ আসবে 5। এটাতে আসবে কত? 3। এটাতে আসবে কত? 2। আমি এখন এটা 7 1 7 4 দশমিক 532, এটা আমার অক্টালের আনসার। অক্টালের ভিত্তি কত আমরা জানি? অক্টালের ভিত্তি কত? 8। অক্টালের ভিত্তি কত? 8। এই যে দেখেন 0 থেকে 7 এর ভিতরে সবগুলো সংখ্যা আছে। আপনি এটাকে প্রথমে হেক্সা থেকে দশমিকে রূপান্তর করে নিতে পারবেন। পরে দশমিক যে মানটা আসবে সেটাকে আপনি অক্টালে রূপান্তর করতে পারেন। এভাবেও করতে পারেন। কিন্তু সরাসরি যদি হেক্সা থেকে অক্টাল করতে চান তাহলে আপনার বাইনারি সাহায্য নিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।